আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমার রেসিপি হলো গুঁড়ো দুধের সন্দেশ। কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই সন্দেশটি আমি বানাবো গুঁড়ো দুধ দিয়ে, খুব সহজ পদ্ধতিতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই সন্দেশটি খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ফলো করে অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখে নেওয়া যাক এই সন্দেশটি আমি কেমনভাবে বানিয়েছি। সন্দেশ বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা গরম হয়ে এলে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যে যার হিসেবে দেবেন, আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেই হিসেবে চিনিটা দেবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ঘি ফ্লেভারের জন্য। আপনারা এখানে ঘির পরিবর্তে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি দুধটা জাল করে নিচ্ছি। 1 কাপ দুধ যখন হাফ কাপ হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গোটা গোটা থেকে না যায়। অনবরত নেড়ে যেতে হবে। এখন অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে। একদম লো ফ্লেমে সন্দেশের ডোটা কিন্তু তৈরি করতে হবে। আর নাড়ানো একদম বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে। দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এই সন্দেশের ডোটা যতটা কড়াতে শুকিয়ে নিতে পারবে ততটাই কিন্তু সন্দেশটা খেতে টেস্টি হবে। এই সন্দেশের ডোটি বানাতে আমার 45 মিনিট মতো সময় লেগেছে। অনবরত নেড়ে ছেড়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে এসেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। একটি বক্সে ঘি ব্রাশ করে নিচ্ছি সন্দেশটা সেট করার জন্য। সন্দেশটা কিন্তু ঠান্ডা করব না, এই পর্যায়ে এই বক্সে দিয়ে দেবো। ঘিটা ব্রাশ করে নিয়ে সন্দেশের ডোটা বক্সের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সেট করে নেব। চামচ দিয়ে আমি সন্দেশটা ভালো করে সেট করে নিচ্ছি বক্সের মধ্যে। এই তো সেট করা হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি কেশর অল্প কিছু। আপনারা চাইলে কেশর নাও দিতে পারেন, আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। দিয়ে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে সন্দেশের মধ্যে সেট হয়ে যায় বাদাম আর কেশরটা। তারপর এটাকে আমি ফ্রিজে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে সন্দেশটা টেনে যেতে বার করে এবার আমি কাট করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনে কাটতে পারেন। এই তো তৈরি হয়ে গেল গুঁড়ো দুধের সন্দেশ। খুব সহজ পদ্ধতিতে অল্প কিছু সময়ের মধ্যে সন্দেশটি বানিয়ে দেখালাম। আমরা অনেক সময় মনে করি সন্দেশ বানানো অনেক ঝামেলা, তাই আমরা সন্দেশ বানাতে চাই না, কিন্তু এইরকমভাবে বানালে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে সুস্বাদু সন্দেশ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।